আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি অতিমারী বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মলয় মণ্ডল। আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আগামীকাল। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। প্রফেসর মন্ডলে আকাশবাণী কলকাতার করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত। নমস্কার। দেখুন, এমন দুর্গাপুজো এর আগে কিন্তু আমরা কেউ দেখিনি। মণ্ডপে মণ্ডপে জনজোয়ান নেই, রাস্তায় যানজট নেই, এমনকি ভিড় কম থাকায় পুলিশ বাহিনীর অর্ধেককে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে, এমন অভিজ্ঞতা এই প্রথম। আপনার কি মনে হয় হাইকোর্টের দূরদর্শী রায় বাংলাকে এক বিপুল বিপর্যয়ের হাত থেকে বাঁচালো? দেখুন, অ্যাকচুয়ালি যে কোনো একটা এপিডেমিক ডিজিজ মহামারী যখন হচ্ছে, তখন আমরা বিশেষ করে এই মহামারীর অ্যাকচুয়াল সমস্ত ব্যাপারগুলো আমরা জানি না। কিভাবে ছড়াচ্ছে, একজনের থেকে আরেকজনের যাচ্ছে, কতটা যাচ্ছে। কখনো বলা হচ্ছে যে মাল্টিপ্লিকেশন রেট অনেক হাই এবং ট্রান্সমিশন ভীষণ হাই। কখনো বলা হচ্ছে কোনো সারফেস থেকে ট্রান্সমিটেড হয় না, আবার বলা হচ্ছে না সারফেস থেকে ট্রান্সমিটেড হয়। অতএব আমাদের হাত ভালো করে ধুতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, নানা রকম ব্যাপারে। বুঝতেই পারছেন, সায়েন্টিস্টরা এখনো পর্যন্ত শিওর নয় যে কিভাবে এটা একজনের থেকে আরেকজনের এত দ্রুত ছড়াচ্ছে। তবে দ্রুত ছড়াচ্ছে এটা সত্যি কথা। এবং এই যে করোনা খুব বাড়ছিল এবং হাইকোর্ট তখন এই ডিসিশনটা নিতে বাধ্যই হয়, সরকার প্রশাসন সবাই এই ডিসিশনটা নিতে বাধ্য হয় যে পুজোটাকে একটু লো স্কেলে করা। তবে এর মানেই নয় যে পুজোর একটা আধ্যাত্মিকতা বা ভক্তি ভাব সেটা কম হবে, সেটা তো ভাবা হয়নি। কিন্তু এটা সত্যি কথা, মানুষে বঞ্চিত হয়েছে যে সেই আনন্দ থেকে। তবে আনন্দটা কি সব? আমাদের তো ভাবতে হবে যে ভবিষ্যতে যাতে এটা বেড়ে না যায়। এটা আমাদের খুব ভালো ভাগ্য যে আমাদের এখনো খুব বেশি সংখ্যায় বাড়েনি এবং রাদার আজকের সারা ভারতবর্ষে যে চিত্রটা সেটা অনেকটা কমেছে। আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা খুব যে খারাপ এখনো তা নয়, কিন্তু যেরকম ভাবা গিয়েছিল যে পুজোর পরে অনেকটা ম্যাসিভ একটা ফ্লেয়ার আপ হবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তার কারণ বোধহয় আমার যা মনে হয় সরকার বা প্রশাসনের এই কড়া পদক্ষেপ নেওয়া এবং মানুষজনও একটু সচেতন হয়েছে। তারা প্যান্ডেলে বেশি ঘোরাঘুরি করেনি, তারা প্যান্ডেলের বাইরে থেকে ঠাকুর দেখে চলে গেছে। আমাদের নিজেদের বাড়ির বা আশেপাশে সবাইকেই দেখেছি গাড়ি করে করে ঘুরেছে। তো এটা ঠিকই আছে। তবে আপনি যদি বলেন যে ইকোনমিক্যালি বা ইকোনমিক্স এর দিক থেকে কিছু লোকের রুজি রোজগারের কম হয়ে গেল, সেটা তো হবেই, কারণ এই সময় সেটা হওয়াটাই আমরা বোধহয় এক্সপেক্ট করতে পারি। এবং ভবিষ্যতে আমাদের ভাবতে হবে যে এরপরে রেল খুলে দেওয়া হবে, অলরেডি মেট্রো চলছে এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা তো মেনটেন করতেই হবে, তাই না? অবশ্যই। তারও আগে আর একটা যে আশঙ্কা অনেকের মধ্যে আছে, দেখুন, দুর্গাপুজোর রেশ মিটে না মিটতেই তো সামনে কালী পুজো আসছে। এখন বিশেষজ্ঞরা বলছেন যে করোনা আক্রান্তদের কাছে বাজি বিষের মতো। যাদের ফুসফুস ক্ষতিগ্রস্ত অথবা করোনার প্রকোপে যাদের ফুসফুসের মাংসপেশি দুর্বল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বাজির ধোঁয়ায় নিঃশ্বাস নেওয়া মুশকিল। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই খোলা চিঠি লিখে বাজির ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। এ ব্যাপারে আপনার মত কি? এই যে সমস্ত বাজি, বিশেষ করে যেগুলো মানে ওই ধোঁয়া সৃষ্টি হয় এবং বেশ স্ট্রং একটা পাঞ্জেন্ট স্মেল, এবং সেগুলো লাংসের মধ্যে ঢুকলে লাংসের একটু ক্ষতি হয়। এটা আমরা দেখেছি ইউজুয়ালি লাং ডিজিজ গুলো এই কালী পুজোর জাস্ট আগে পরেতে এটা একটু বেড়েই যায়। আর এটা তো লাং ডিজিজ এবং বুঝতেই পারছেন এখানে ম্যাসিভ ড্যামেজ হয়, গ্রাউন্ড গ্লাস ওপেসিটি হচ্ছে, যেগুলো দেখে আমরা করোনা সিভিয়ারিটি বিচার করি। তাহলে সেইখানে তো দাঁড়িয়ে আমরা একটা কথা বলতেই পারি যে এই বাজিগুলো বা এই যে ধোঁয়া, ইনডোর এয়ার পলিউশন বলুন আর আউটডোর এয়ার পলিউশন বলুন, বা এই বাজি বা ওইখানে দিল্লিতে যে তাবুলগুলো পুড়িয়ে দেয় হারভেস্টিং এর পরে, সেইখান থেকে যে ধোঁয়া এবং একটা ধোঁয়াশা একটা তৈরি হয়, স্মগ তৈরি হয়, এগুলো কিন্তু শরীরের পক্ষে, লাংসের পক্ষে ভালো না। এবং আমাদের এখানে অনেকটা ডিফিকাল্ট সিচুয়েশন। আমাদের দেখুন অলরেডি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বেড়ে গেছে। খেয়াল করে দেখবেন খবরের কাগজে, আপনাদের রেডিওর মারফতে আমরা জানতে পেরেছি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিন্তু প্রায় ডবলের কাছাকাছি পৌঁছে গেছে। এবং সেটা যদি 350-400 ছাড়িয়ে যায় তাহলে কিন্তু আর একটা ম্যাসিভ আউটব্রেক অফ করোনা হতে পারে।
এবং সেইখানে দাঁড়িয়ে এই কথাটা এরা যে বলেছে, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম বলুন বা যারাই যেটা বলেছেন, এটা খুব যথার্থ। এবং কালী পুজো আমার মনে হয় খুশি বা আলোর উৎসব সেইভাবেই পালিত হওয়া ভালো। আমাদের নিজেদের স্বাস্থ্য খারাপ না করে, আমাদের শরীরটাকে খারাপ না করে, আমাদের করোনা আক্রান্ত হওয়ার আরো সুযোগ না করে দেওয়া, সেটাই আমাদের মনে হয় বাঞ্ছনীয়। মানে আপনি বলছেন যে যারা করোনা আক্রান্ত নন কিন্তু ফুসফুসের কোনো সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে এমনিতেই বাজির ধোঁয়া ক্ষতিকারক, আর যারা করোনা আক্রান্ত তাদের ক্ষেত্রে তো এটা আরো অনেক বেশি বিপজ্জনক। কিন্তু আতশবাজি প্রস্তুতকারীরা বলছেন যে বাজির ওপর নিষেধাজ্ঞা জারি হলে এই শিল্পের সঙ্গে যুক্তদের পরিবারকে না খেতে পেয়ে মরতে হবে। এটা তো খুবই সত্যি কথা, এটা খুবই সত্যি কথা। এবং দেখুন, বিভিন্ন জায়গায়, পৃথিবীর অন্যান্য জায়গায়ও কি অবস্থা হয় দেখুন, সেখানেও তো আতশবাজি পোড়ানো হয় এবং সেখানে তো আতশবাজি পোড়ানো অনেকটা কমে গিয়েছে। এবং সেখানে ধরুন সিডনির সি বিচের ওখানে বা হংকং এ যেসব দেখানো হয়, সেগুলো এবছর হয় কিনা লক্ষ্য রাখুন। আমার মনে হয় সেগুলো ক্যান্সেল হয়ে যাবে। সমস্ত এই আতশবাজিগুলোই এখন ক্যান্সেল অবস্থায় থাকবে, কেননা এই মানুষকে আর ঘুরতে দেওয়া যাবে না। অলরেডি আমেরিকা এবং ইউরোপ, ইউকে এসব জায়গায় সেকেন্ড ওয়েভ অফ করোনা এসে গেছে। আমাদের এখানে এখনো পর্যন্ত ডাউনওয়ার্ড ট্রেন্ড চলছে, কিন্তু আবার যদি সেকেন্ড একটা ওয়েভ আসে, সেটা আমরা কি করে মোকাবিলা করব জানি না। আমাদের ছেলে মেয়েরা এখনো পর্যন্ত স্কুলে কলেজে যেতে পারেনি, এরপরে তাদের শিক্ষার আরো ক্ষতি হবে। এইখানে আমার একটা প্রশ্ন আপনাকে প্রফেসর মুন্ডলে, যে এই যে বিশ্বের অন্যান্য জায়গায় আমরা তো দেখেছি যে একটা সেকেন্ড ওয়েভ এসেছে, আমাদের ভারতবর্ষে এখন সংক্রমণটা নিচের দিকে, তো এরপরে কি আবার একটা সেকেন্ড ওয়েভ আসবেই? এটা আপনার কি মনে হয়? দেখুন, সেকেন্ড ওয়েভ আসতেই পারে, যে কোনো এপিডেমিকের ক্ষেত্রে একটা সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ হতেই পারে। কিন্তু আমাদের এই করোনা এখানে যে সেকেন্ড ওয়েভ হবে না, এটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না। কিন্তু সেকেন্ড ওয়েভ একটা ওই রকম ভয়ঙ্কর ভাবে হয়তো নাও হতে পারে। আমাদের যেমন 1 লাখ কেসের কাছাকাছি পার ডে ভারতবর্ষে হয়েছিল, সেই রকম টাইপের হয়তো নাও হতে পারে। সেকেন্ড স্টেজে ধরুন 50-60 হাজার ক্রস করে গেল, তারপরে আবার আস্তে আস্তে কমে যাবে। সেকেন্ড ওয়েভ হওয়া তো খুব ন্যাচারাল ব্যাপার, এবং এটা ইউজুয়ালি যে কোনো এপিডেমিকে এটা হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, শীত আসছে, অনেকে বলছেন যে শীতল আবহাওয়ায় করোনার প্রকোপ আরো বাড়তে পারে, আপনি কি বলেন? দেখুন, শীতের সময় যেটা হয় সেটা হলো আমাদের ওই সর্দি কাশি এইসবগুলো তো হয়, এগুলোর জন্য আমাদের লাংসটা অলরেডি উইক হয়ে থাকে, আমাদের রেসপিরেটরি সিস্টেমটা ঠিক মতন করে ফাংশনাল হয় না। ওই জন্য আমরা কি বলছি, ভিটামিন সি খেতে, প্রচুর পরিমাণে পাতিলেবু, অরেঞ্জ এইসব খেতে বলছি। কেন আমরা বলছি? কারণ রেসপিরেটরি এপিথেলিয়াম ঠিক থাকলে তাহলে এই কনজেশন এবং সর্দি কাশি এগুলো একটুখানি কম হবে। তাহলে ওই বাইরের যে ভাইরাসটা যেটা ঢুকবে সেটা তাহলে ওইখানে বাসা বাঁধতে পারবে। আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাটা যদি বাড়ে, তাহলে আমরা এইটা ভাইরাসটাকে আমরা প্রতিহত করতে পারব। এবং এটা সবসময় তো এরকম নয় যে ভাইরাসটা সেম ডোজে আক্রমণ করছে সবার শরীরে। ধরুন, আমাদের অনেকের অ্যাসিম্পটোম্যাটিক রোগ হয়ে গেছে অলরেডি, আমাদের অনেকে আমরা জানিই না আমরা করোনায় আক্রান্ত হয়েছি কিনা। আমার অনেক বন্ধু বান্ধব আছে যাদের আইজিজি পজিটিভ অলরেডি দেখা গিয়েছে, তাদের কোন রকম সিমটম তারা ভোগ করে। অতএব আমাদের জানতে হবে যে একটা মহামারীর সময় আমাদের এই শীতকালে একটু বেশি আক্রান্ত হওয়ার একটা চান্স আছে, এবং সেটা ওই ধরুন রোদের তেজটা কম এবং ফগ, মিস্ট এবং এই যে ধোঁয়া, আতশবাজি, এই সমস্ত জিনিসগুলো কম্পাউন্ড করে এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে এয়ার পলিউশন বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনেক বেড়ে যায়, এয়ার পলিউশন অনেক বেড়ে যায়, এবং সেই জন্য আমাদের লাংসের ক্ষতি হতে পারে। ঠিকই শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন অতিমারী বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মলয় মণ্ডল। শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।